দলের নেতারা তাদের কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বিভিন্ন ভোকাল টনিক দেন। তো শুভেন্দু অধিকারী সেদিনকে বলেছিলেন ওই দিনকে ঝান্ডা থাকবে, ঝান্ডার সঙ্গে ডান্ডাও থাকবে। এই হচ্ছে ছবি, এই হচ্ছে অভিজিৎ ছবি দেখাচ্ছে। এইরকমই কাঁচা বাস, তার উপরে পতাকা। বিজেপির যত কর্মী সমর্থক এখানে এসেছেন প্রত্যেকের হাতেই রয়েছেন। দেখো, এটা একটা সময় বাম দুর্গ ছিল, সুশান্ত ঘোষ সেখানে ছিলেন, আর অনেকে বাম নেতারা ছিলেন এই গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে। কেশপুরের মতো ইতিহাস আমরা দেখেছি, এখান থেকে একটু এগিয়ে গেলেই সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বারংবার যেটা হুঁশিয়ারি দিয়েছিলেন বা দাবি করেছিলেন যে আমি কিন্তু সিপিএম এর সঙ্গে লড়াই করা লোক। তার সংগঠন তিনি যখন এখানে দায়িত্ব পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসে থাকাকালীন, সেখানে যে সংগঠন বিস্তার করেছিলেন সেই সংগঠন কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসে কিছুটা থাকলেও অনেকটাই শুভেন্দু অধিকারী তার সঙ্গে নিয়ে আসতে পেরেছেন, এমনটাই এখানে কান পাততে শোনা যাচ্ছে। তেমনই বেশ কয়েকজন রয়েছেন যারা আজকে এসেছেন। শুভেন্দু অধিকারী একটু পরেই আসবেন। শুভেন্দু অধিকারী সেদিনকে বলেছিলেন ঝান্ডা থাকবে, সঙ্গে ডান্ডা থাকবে, এটাই কি তার উদাহরণ? আমরা মূলত দুষ্টের দমনের জন্য এটা রেখেছি। ওরা আঘাত করলে প্রত্যাঘাত করব, কারণ আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি করি। আমাদের কেউ আঘাত করলে প্রত্যাঘাত আমরা করব, এবং শুভেন্দু অধিকারীর নির্দেশ এখন দেখব তৃণমূল কংগ্রেসের নেতারা আসুক, লড়াই মাঠে হবে, ওদেরকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। কি বলবেন? শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু তার উপরে আক্রমণ মানে গোটা রাজ্যের গণতন্ত্রের উপরে আক্রমণ। আর মেদিনীপুরের মাটিতে, মেদিনীপুরের ভূমিপুত্র, এই বিপ্লবের মাটিতে, ক্ষুদিরামের মাটিতে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ আমরা মেনে নেব। মঞ্জিরা, বিরোধীদের উপর এই আক্রমণ আমরা অ্যাকসেপ্ট করব না। আমি প্রতীক মাত্র, ব্যক্তি মাত্র, কিন্তু গোটা রাজ্যের বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। অতএব এই জিনিস ছেড়ে না হবে না। প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, আইনি লড়াই হবে, রাস্তার লড়াই হবে, যতক্ষণ না মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে সপরিবারে জেলে ঢুকাচ্ছি, এই লড়াই আমাদের থামবে না। শুভেন্দুদা, আপনি রাস্তার কথা বলছেন, বামেদের শক্ত ঘাঁটি আপনার হাত ধরে সেদিনকে লড়াই হয়েছিল, বাংলার ইতিহাস সেই লড়াইয়ের সাক্ষী আছে। সেই লড়াই শুভেন্দু অধিকারী আবার লড়তে চলেছে। আমি প্রত্যেক দিনই মাঠে থাকার চেষ্টা করি। আমার হাজার হাজার কার্যকর্তা, এরাই দেবতুল্য, এরাই হচ্ছে আমাদের আন্দোলনের প্রেরণা। একটু আগে তালড্যাংরাতে ফর্ম 7 জমা দিতে গিয়ে ওখানকার বিধানসভার কনভেনার আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে বাঁকুড়া ডিএম অফিসে প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার, এমএলএরা, জেলা সভাপতি ধর্ণা দিচ্ছে। দিকে দিকে গণতন্ত্র আক্রান্ত, আমরা এটা মেনে নেব না।